হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমি এখন ভিডিওটা শুরু করলাম সকাল 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 শুরু করলাম। তো সবাই আজকে ভিডিওটা দেখো শেষ অবধি, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো, এই দেখো আমি এখন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ, তাই ছাতা নিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো দেখো, আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা কোথায় চলে এসেছি? পার্লারে। হ্যাঁ, পার্লারে এসেছি। এই দেখো, এই যে আমাদের বিশ্ববিখ্যাত তানিয়া দি। অনেকদিন বাদে দেখা হয়েছে, আমাদের পুরনো তানিয়া দি আছে, থাকবে আর ছিল। চলো, এই পার্লারে আমি আগে কাজ করেছি। আর এই দিদিটা তখনও ছিল, এখনও আছে ও। তো দেখতে পাচ্ছ, শর্মি পার্লারের নাম। তারপর দেখো, মা নিয়ে এসছে এই শাকগুলো। এইটা তেলাকুচু শাক, যাই হোক খেতে খুবই ভালো লাগে। এখন আমার ডিউটি এইগুলো হচ্ছে কেটে বেছে রাখা। তো চলো, অনেক দিনকার ভিডিওটা ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তো কিছু করার নেই, এখন আমি অনেকটা দূরে রয়েছি আর ভিডিও দিতে পারছি না। তো যেটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক চলো, তো এখন শাকগুলো কেটে বেছে নিচ্ছি। আর এই শাকগুলোকে কীভাবে নাম সেটা জানো, আমাকে জানিও। তারপর দেখো, এখানে ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল। আর দেখো এখানে রয়েছে, বাটছি আমি। তো এগুলো এখন বাটছি। আজকে একটা মুসুরির ডালের নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন মা ওইগুলোকে ভেজে নিচ্ছে, মুসুরির ডালের বড়া। তো অনেকে মুসুরির ডালের বড়া ভাজা খায়, কারণ দোকানে টোকানে বিক্রি হয়, সেটাও দেখেছো হয়তো। তো এখানে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি, যেটা এটা হচ্ছে খালি মুখে খাওয়া হবে। তো দেখো, মুসুরির ডালের বড়ার রেসিপি বানাবো, যার কারণে একটু আলু দেবো তরকারিতে। তো আলুটা এখন ভেজে নিচ্ছি। তারপর দেখো, সেই কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি যেহেতু গ্রেট করিনি, কুচিয়ে দিচ্ছি। তো যাই হোক চলো, পেঁয়াজটা এখন ভাজা করে নিই। তো পেঁয়াজটাকে প্রথমে ভাজা করে নিচ্ছি। তারপর দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে রয়েছে আদা জিরে বাটা আর লঙ্কা বাটা। তো চলো, এখন আমি আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে নেব। আর এই রান্নাটা তো আমার খুব ভালো লাগে। অনেক দিন পর পর যদিও খাই, সবসময় খাওয়া হয় না। তো মাঝে মধ্যে মনে পড়লেই তখন খেতে ইচ্ছে করে। তো যাই হোক, তোমরা যদি কেউ খেয়ে থাকো বা খেয়েছো, বা যদিও কেউ বানাওনি, যে বানাওনি সে বানিয়ে খাও। আর যদি কেউ খেয়েছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, কারণ জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তো চলো, মশলাটা ভালো করে কষিয়ে নিই। দেখো, ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুর সাথে মশলাটা আবার কষিয়ে নেব। তো ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে এবার আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। চলো, এখন আলুটাকে কষিয়ে নিই মশলার সাথে। তারপর দেখো, আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। মশলার যে জলটা ছিল ওই জল দিয়ে আমি দিয়ে দেবো। তো চলো, আমি এখন জল দিয়ে নিলাম। এবার ভালো করে ফোটানোর জন্য আমি জল দিয়ে নেব ভালো করে। তো চলো, জল দিয়ে নিলাম। এবার তরকারিটা ফুটাতে দেব। দেখো, ভালো করে ফুটে গেছে। আমি এখন ভেজে রাখা বড়াগুলোকে, ডালের বড়াগুলোকে দিয়ে দেব। তো চলো, আলুটা সেদ্ধ হওয়ার পরই কিন্তু বড়াগুলোকে দিতে হবে। দিয়ে নিলাম। এবার হালকা কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো চলো, এই দেখো, এবার ফুটে গেছে ভালোভাবে। আমি একটু ঘি দিয়ে দেবো।
তো ঘি দিলে সত্যি কথা খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। তো যার কারণে আমার তো এই তরকারিতে ঘি ছাড়া ভালোই লাগে না। যাই হোক চলো, ঘিটার না মানে গলছে না, যার কারণে অসুবিধা হচ্ছে। তো দিয়ে নিলাম ঘি। তারপরে দেখো ফাইনালি আমার তরকারিটা একদম রেডি। দেখে তো মনে হচ্ছে সয়াবিন, কিন্তু সয়াবিন তো নয়, এটা ডালের বড়ার রেসিপি, ডালের বড়ার ঝোল। তো দেখতেই পেলে তোমরা। তারপর দেখো সন্ধেবেলা এখন পাঁপড় ভাজছি আমি, কারণ চায়ের সাথে পাঁপড় ভাজা দিয়ে খাবো তাই। তো চলো আমি এখন পাঁপড় ভাজা করছি। আর পাঁপড় ভাজা তো আমার ভীষণ ফেভারিট, আমার ভীষণ পছন্দের একটা খাবার। যে কোনো পাঁপড় দাও আমার তো ভীষণ ভালো লাগে খেতে, আমি খাই। তো চলো পাঁপড় ভাজছি এখন আমি। সন্ধেবেলা যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই আমি নিজে বানিয়ে খাই, যাই হোক কিছু করার নেই। তারপর দেখো সন্ধেবেলায় হচ্ছে রাতের খাবার রুটি, আর এদিকে হচ্ছে আলু কুদলির তরকারি রুটি দিয়ে। তো চলো এখানে আলু কুদলির তরকারি বসিয়ে দিয়েছি। অনেকে আবার এই কুদলিটা আবার কী জিনিস জানে না, ওই কুদলি সবজিটাকে চেনেই না, খায় না। তো যাই হোক দেখো, এইখানে দেখো আমার রুটিগুলো কি সুন্দর ফুলছে, দেখেও ভালো লাগে বেশ, একদম ফুলকো ফুলকো লুচির মতন। তো এখানেও দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা, লঙ্কা আর নুন হলুদ। তো এক হাতে ক্যামেরা, এক হাতে আমি খুন্তি নাড়ছি, যার কারণে নড়ে চড়ে যাচ্ছে, কিছু করার নেই, একটু অসুবিধা হয়। যাই হোক তাও ভিডিও করছি। তো এখন আমি এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কুদলি আর আলুকে। তোমরা যারা যারা আবার কুদলি খাওনি তারা এইভাবে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। যাই হোক চলো এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো ভালো করে কষানো হয়ে গেছে, লেগে গেছে। যাই হোক ওটা আমি এখন ভালো করে নেড়ে নিই, দেখতেই পাচ্ছ বসে গেছে তলায়। তো ভালো করে নেড়ে এবার মশলার জলটাকে আমি দিয়ে দেব, বেশি জল দেব না, অল্প একটু জল দেব, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। তো চলো রুটির সাথে তো খেতে ভালো লাগে, যে কোনো সবজি তরকারি, যে কোনো তরকারিই ভালো লাগে রুটির সাথে। তো চলো আজকে ভাবলাম এই তরকারিটাই খাওয়া যাক। তারপর দেখো এই যে আমার একদম শুকনো শুকনো, কারণ যেহেতু রুটির সাথে খাবো সেহেতু। তো চলো ফাইনালি আমার আজকের রুটি তরকারি রেডি হয়ে গেছে রাতের খাবার। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই